দর্শক, ময়নাকে হত্যা করে যে মসজিদে রাখা হয়েছে সেই বিষয়ে একটি সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। আসলে ওনার মুখটা দেখা যাচ্ছে না, তবে উনি যেভাবে মসজিদের দেয়াল টপকে মসজিদের ভিতরে ময়নার মরদেহটা রাখলো সেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। তো আসলে দেখলে শেষ পর্যন্তই বুঝতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর হত্যা করা হয়েছে শিশুটিকে। তার মা এবং তার চাচা প্ল্যান করে মেরে ফেলেছে। প্রথমত ধারণা করছিল যে এইখানে মেয়েটারে আটকে রাখা হয়েছিল ময়নাকে। এই যে দেখতে হবে এখানে কোয়েল টোয়েল এই যে এলোমেলো হয়ে রয়েছে, অনেক জিনিস এলোমেলো হয়েছে, ভিতরে ঢুকা যাবে না, ঠিক না? কারণ দেখেন যেখানে ধারণা করা হয়েছিল যে প্রথমত ধারণা করছিল যে এইখানে মেয়েটারে আটকে রাখা হয়েছিল ময়নাকে। এই যে দেখতে হবে এখানে কোয়েল টোয়েল এই যে এলোমেলো হয়ে রয়েছে। প্রিয় দর্শক, ময়নাকে পূর্বে তাকে কোথায় আটকে রেখে হত্যা করেছে, হত্যা করে মসজিদে কিভাবে লাশ রেখে এসেছে সেটার সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। প্রথমে একটি পরিত্যক্ত ঘরে তাকে আটকে রেখে মেরেছে এবং সেখান থেকে লাশ জানালা করে মসজিদের ভিতরে ঢুকেছে, আর সেটা সিসিটিভি ফুটেজ সহ সংক্ষিপ্ত সকল বিবরণী দেখতে পারবেন। প্রথমত ধারণা করছিল যে এইখানে মেয়েটারে আটকে রাখা হয়েছিল ময়নাকে। এই যে দেখতে হবে এখানে কোয়েল টোয়েল এই যে এলোমেলো হয়ে রয়েছে, অনেক জিনিস এলোমেলো হয়েছে, ভিতরে ঢুকা যাবে না, ঠিক না? কারণ দেখেন যেখানে ধারণা করা হয়েছিল যে প্রথমত ধারণা করছিল যে এইখানে মেয়েটারে আটকে রাখা হয়েছিল ময়নাকে। এই যে দেখতে হবে এখানে কোয়েল টোয়েল এই যে এলোমেলো হয়ে রয়েছে, লুঙ্গি ওই যে কাপড় চোপড় ওই যে দেখেন ওই সাইডটা দিয়ে দেখতে পারতেছেন। তো এটা কিন্তু পুলিশ সিলগালা করে রাখছে এই রুমটা না। তো আবার আরেকটা ধারণা করছিল যে আমি যেদিন প্রথম দিন আসসালাম বলছিল এই জায়গার মধ্যে প্রথমত আটকে রাখা হয়েছিল। এটা কি বাথরুম না? এই যে এটা এই যে এটার মধ্যে আটকে রাখা হয়েছিল। তো মূলত হচ্ছে এই জিনিসটা এটা কি? এটা একটা হাসপাতাল, মানে এটা পাটাকার নাম দিছে, এটা একটা হাসপাতাল। এটার মধ্যে মাসে একদিন ডাক্তার আইতো, মানে শহর থেকে ডাক্তার আইতো, এসে চিকিৎসা করতো। মানে 1-2 মাস মনে আইছে, তারপরে আর আইছে না। তারপরে এটার মধ্যে মানে এটা দেখাশোনা করবার লাগে একজন লোক থাকতো, আমরা হিদিগেরি, মানে তাই নিয়ে দেখাশোনা করতো। মানে ইদারটা বালা নাই বুঝছেন না, মানে মানুষ টানুষ নেশা সব পেনতায় আচ্ছা, আমি শুনলাম যে পিছনেও এই ঘটনাটা ঘটতে পারে মসজিদে। আমরা তো পিছনের সাইডটা একটু দেখি নাকি? তাহলে দেখতেই পারতেছেন। তাহলে আসো আমরা একটু পিছনের সাইডটা একটু দেখাই মানুষদেরকে, যে মসজিদে তার লাশটা পাওয়া যায় এবং লাশটা অনেকেই বলতেছে এই মসজিদে পরবর্তী আনা হয় এখানে, ঠিক আছে? অনেকেই বলতেছে এই কথা। তো আসলে তোমার মত কেটা যে আসলে লাশটা কি পরবর্তী এখানে আনা হয়? পরবর্তীতে হইতে পারে আনা হয়েছে, এটা মনে করবেন। তাহলে আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। যে জায়গার মধ্যে ধারণা করা হয়েছিল যে ময়নার সাথে এরকমটা করতে পারে, এই হচ্ছে সেই মসজিদটা। এই মসজিদের দোতলায় কিন্তু ময়নার লাশ পাওয়া যায়, ঠিক আছে? তো মসজিদের যে পিছনটা এটা আপনাদেরকে একটু দেখায় নাকি? আমরা মসজিদের পিছনে কি কোনো নীরব জায়গা আছে? এটা কি গুরুস্থান? এটা এই যে পিছন দিক দিয়া যেটা অনেক সুন্দর ফুলের গ্রান এই সাইডটা দিয়া, এই যে এইটা কি? এটা হচ্ছে সেই গুরুস্থান। এই যে এটা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পিছন দিক দিয়েও তো কোনো মানে একদম নিরিবিলি না। ঘটনা তুলে এই সাইডটার ভিতরেই ঘটছে, ঠিক না? এই সাইডটার ভিতরেই ধারণা করতেছে যে ঘটছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাইছি যে এই হচ্ছে সেই ঘরটা যেটার মধ্যে ধারণা করা হয়েছিল প্রাথমিকভাবে যে এইখানে বুঝি ময়নার আটকায় রাখা হয়েছিল। ওটা রাতের বেলায় হয়তো বা ঘটনাটা ঘটায় এরকম ধরনের গ্রামবাসী কিছু বক্তব্য দিয়েছিল। তো আমরা আমরা এই যে মসজিদের যে বিষয়টা এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হচ্ছে এটা কিন্তু জায়গাটা একদম নিরিবিলি না। এই যে দেখেন, এটা কিন্তু গুরুস্থান। দেখেন আল্লাহর পাক পবিত্র জায়গা, মসজিদের যেমন পাশে কিন্তু গুরুস্থান। এই গুরুস্থানের মধ্যে কিন্তু এরকম একটা ঘটনা ঘটাইছে। এই আশেপাশের মধ্যে হয়তো বা এই ঘটনাটা ঘটছে।
এটা প্রাথমিকভাবে কিন্তু ধারণা করতেছে, ঠিক না ভাই? হ্যাঁ, তবে ওই যে কলা গাছটার এই চিপা চাপা দিয়ে পুলিশ এইগুলো জায়গা দিয়ে তদন্ত করছে, সব জায়গা দিয়ে না, এই পিছন টিছন দিয়ে মনে হয় না, সব জায়গা দিয়ে তদন্ত করছে। কাকা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো। প্রাথমিকভাবে তো ধারণা করছিল প্রথমে এইখানে, ঠিক না? প্রথমত ময়নার ঘটনাটা যেটা। আচ্ছা যাই হোক, আমরা প্রিয় দর্শক, ময়না হত্যার রহস্য যেন কোনোভাবেই শেষ হচ্ছে না, একের পর এক নতুন তথ্য সামনে আসছে। আমরা দেখেছি ময়না হত্যার তদন্তে একটি বিষয় আটকে রয়েছে, ইমাম মুয়াজ্জিনকে এই জন্যই দোষারোপ করা হচ্ছে। সেখানে মসজিদ, আর মসজিদের ভিতরে শুধু মুয়াজ্জিনের কাছে চাবি আছে, তালাও ভাঙা হয়নি। কোথা থেকে তারা ঢুকলো এবং বাহিরে কোনো রক্তাক্ত চিহ্ন দেখা যাচ্ছে না। মসজিদের দোতলায় যেখানে ময়নাকে রাখা হয়েছিল সেখানে রক্ত ছিটাফোঁটা দেখা গিয়েছে। সব মিলিয়ে মুয়াজ্জিন এবং ইমামকে দোষারোপ করছে পুলিশ প্রশাসন। আর ওদিক থেকে তার এক ময়নার বাবার বক্তব্যকে কেন্দ্র করে স্লিপ অফ টার্ন, তার ভুলের কারণে এবার পরকীয়ার বিষয়টি সামনে এসেছে। নতুন করে কল রেকর্ডের ভিডিওটি সামনে পূর্বেই দেখেছেন, যদি না দেখে থাকেন আমার চ্যানেলে ঢুকে তার পরকীয়ার কল রেকর্ডটি যে ভাইরাল হয়েছে সেই ভিডিওটিও দেখতে পারবেন। তাই সকলের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব